গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। অনেক দিন ধরে তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করা হয় না, তো চলো আজকে একটা বিয়ে বাড়ির মিনি ব্লগ শেয়ার করি। তো বিয়ে বাড়িতে কি করলাম, কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আর এত সুন্দর ডেকোরেশন ছিল, আর সাথে এই যে বউ আর বরকে একসাথে এত সুন্দর লাগছিল কি বলি। দেখা করেই কিন্তু চলে গেছিলাম স্টলের ওখানে, আর স্টলে কি ছিল চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু নিয়ে নিয়েছিলাম দই বড়া, আর দই বড়াটা দেখে যতটা টেস্টি লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি, মানে আমি বাইরে বাজারে খেয়েছি তার থেকেও এটা বেশি টেস্টি ছিল। তারপর কিন্তু ছিল ফ্রুট স্যালাড, আর ছিল জিলাপি, আর তারপর কিন্তু আমি চলে গেছিলাম ফুচকার ওখানে। সত্যি বলতে ফুচকাটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, আমার ঝাল ঝাল ফুচকা খুবই পছন্দের, আর ওখানে আলুটা এতটা ভালোভাবে মাখা হয়েছিল যে আমার খুবই ভালো লেগেছে। আর তারপর কিন্তু পাশে চাও ছিল, আমি চা খাইনি কিন্তু খেয়েছিলাম চিড়ের চপ। এটা আমি আগে কখনো খাইনি, ইভেন আমি কোনো বিয়ে বাড়িতেও খাইনি, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তারপর কিন্তু ছিল হানি চিলি পটেটো, এটা খেতেও টেস্টি ছিল। আর তারপর একটু খেয়ে নিয়েছিলাম ড্রিঙ্ক, কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করছিলাম তো গলাটা শুকিয়ে গেছিলো। তারপর নিয়ে নিয়েছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, এটা ভালো ছিল খেতে। তারপর এই একটু ঘোরাঘুরি করছিলাম, আর ওদিকে কিন্তু হচ্ছিল ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ম্যাচ। আর যখন ইন্ডিয়া জিতলো এত নাচানাচি করছিল সবাই। চলো তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি। ইন্ডিয়া জিতেছিল দেখে সবাই অনেক খুশি ছিল, মানে সবাই সেটা নিয়েই কথা বলছিল। তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, সবার সাথে কথা টথা বলছিলাম, অনেকদিন পরে অনেকের সাথে দেখা হয়েছিল। তারপর নিয়ে নিয়েছিলাম আমি চিকেন কাবাব, কিন্তু আমি পুরোটা খেতে পারিনি, টেস্টি ছিল বাট খেতে পারিনি। যাই হোক, তারপর কিন্তু আর দেরি করিনি, চলে গেছিলাম খেতে। আর এই যে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, সাথে হজমলা আর মেনু কার্ডও দিয়েছিল, তোমরা মেনু কার্ডে দেখে নাও কি ছিল। তারপর কিন্তু একে একে থালায় প্রথমে পড়ে গেছিল স্যালাড, তারপর দিয়েছিল রাধা বল্লভী, আর সাথে দিয়েছিল আলুর দম, যেটা কিনা খেতে খুবই টেস্টি ছিল। তারপর কিন্তু চলে এসেছিল ভেটকি ফিশ ফ্রাই, আমি দুটো নিয়েছিলাম, আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল আর ফ্রেশ ছিল। তারপর কিন্তু পাতে পড়ে গেছিল ডাল, আর তারপরেই কিন্তু চলে এসেছিল কাতল কালিয়া। এরপরে কিন্তু ছিল ইলিশ ভাপা, আর ইলিশ ভাপাটা খেতেও খুবই দারুণ ছিল। তারপরে কিন্তু চলে এসেছিল মাটন, আর মাটনের পর নিয়ে নিয়েছিলাম আমি কালাকান, আর কিছু নিইনি। পরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিয়েছিলাম কোক, কারণ এতটা গরম পড়েছিল সেদিন। তারপর কিন্তু সাথে নিয়ে নিয়েছিলাম মিষ্টি পান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু, আর হ্যাঁ, ফলো করে দাও। টাটা।